ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই নেশায় থাকতে হবে যে আমাদের বাবা এসে গেছেন আমাদেরকে বিশ্বের মালিক বানাতে। আমরা তার সম্মুখে বসে আছি। তো বাবা এসেছেন, আমরা বাবার সম্মুখে বসে আছি। তো এই অনুভব আমাদের এই দেহ মনে এক অদ্ভুত আমাদের শিহরণ জাগিয়ে তোলে। তবেই বাবা বলে কি তোমাদের অনুভব হচ্ছে এবং অনুভব হতে থাকবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, কর্মের গুপ্ত গতিকে যারা জানে তারা কোন পুরুষার্থ অবশ্যই করবে? উত্তর, স্মরণে থাকার। কেননা তাদের এটা জানা আছে যে স্মরণের দ্বারাই পুরনো হিসেবপত্র মিটে যাবে। তারা জানে যে আত্মা যদি পুরানো হিসেব নিকেশ কর্মভোগ বিটিয়ে না ফেলে তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে আর পদভ্রষ্ট হয়ে যাবে, পুনর্জন্ম এরকমের হবে। আজকে বাবা এত সুন্দর অনুভব আমাদেরকে করিয়েছেন যে অনুভবে থাকলেই আমাদের কি হবে? আমাদের কর্মাতীত অবস্থা হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, শাস্তি ভোগ করার থেকে বাঁচার জন্য পুরানো সকল হিসেব নিকেশ যোগবলের দ্বারা মিটিয়ে ফেলতে হবে। নিমিত্ত হয়ে সব কিছু দেখাশোনা করতে হবে, কোনো বিষয়ের চিন্তা করবে না, আত্ম অভিমানী হতে হবে। নাম্বার 2, এটা হলো উপার্জন করার সময়। এখানে ঘর ঘাট ব্যবসাপত্র ইত্যাদি স্মরণ করবে না। ফরিস্তা হওয়ার জন্য এক বাবার স্মরণে থাকার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। স্মরণের সার্চ লাইটের দ্বারা বায়ুমণ্ডল নির্মাণকারী বিজয়ী রত্ন ভব। তার অর্থ হল সার্ভিসেবল আত্মাদের ললাটে বিজয়ের তিলক লাগানোই আছে, কিন্তু যে স্থানের সার্ভিস করতে হবে সেই স্থানের উপরে প্রথম থেকেই সার্চ লাইটের আলো প্রদান করতে হবে। স্মরণের সার্চ লাইট দ্বারা এমন বায়ুমণ্ডল হয়ে যাবে যে অনেক আত্মারা সহজে নিকটে এসে যাবে। তারপর কম সময়ে সফলতা 1000 গুণ হবে। এই জন্য দৃঢ় সংকল্প করো যে আমরা হলাম বিজয়ীরত্ন, তাহলে প্রত্যেক কর্মে বিজয়ী সমাহিত হয়ে আছে। আজকের স্লোগান, যে সেবা নিজেকে বা অন্যদেরকে ডিস্টার্ব করে সে সেবা সেবা নয়, ভারী বোঝা। আজকের অব্যক্ত ইশারা, জ্বালারূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন জ্বালাস্বরূপ হওয়ার জন্য এই ধুন সদা থাকবে যে এখন বাড়ি ফিরে যেতে হবে অর্থাৎ অপরাম। যখন নিজের নিরাকারী ঘরে যেতে হবে তখন সেরকম নিজের বেশ বানাতে হবে। তো নিজে যেতে হবে আর সবাইকে বাড়ি ফিরিয়ে যেতে হবে। এই স্মৃতির দ্বারা সততই সর্বসম্বন্ধ সর্বপ্রকৃতির আকর্ষণ থেকে উপরাম অর্থাৎ সাক্ষী হয়ে ফরিস্তা হয়ে যাবে। সাক্ষী হলে সহজেই বাবার সাথী, বাবার সমান হয়ে যেতে পারবে, বাবার সাথে সাথে যেতে পারবে, পিছু পিছু যেতে হবে না। আচ্ছা, ও শান্তি।